ঈদ গেল প্রায় 15-16 দিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ঈদের দিনে কোনো ভিডিও আমার আপলোড করা হয় না। এত পরিমাণ ব্যস্ততার মধ্যে গেছে যে আমি আসলে ভিডিও করে এডিট করব সেই সময়টুকু পাই না। আসলে ব্যস্ততা তো সবারই থাকে কুরবানিদের সময়, কিন্তু আমার মনে হয় এবার একটু ব্যতিক্রমী ছিল, কারণ রাত এবার আমার ছিল। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে সাংসারিক কাজ করাটা একটু টাফ, তার মধ্যে ঈদের দিন তো অনেক কাজ থাকে, বিশেষ করে কুরবানিদের তো সবাই ব্যস্ত থাকে, কিন্তু আমি এবার বেশি ব্যস্ত ছিলাম, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে সংসারিক কাজ এক হাতে করা একটু কষ্টই ছিল। অন্যান্য সময়তে আমি দেখো কত রান্না বান্নার ভিডিও করি, কত ডেজার্ট বানাই, সেগুলো ভিডিও করি, বাট এবার হয়ে ওঠে নাই, অনেক ব্যস্ত ছিলাম। সেটা আমি আবারও বলতেছি, ঈদের 2-3 দিন আগের থেকে ব্যস্ত ছিলাম, কারণ আমার ছোট ননদ এবার এখানে কুরবানি দিছে, যার কারণে ছোট ননদের হাজবেন্ড এখানেই ছিল, যার কারণে ব্যস্ততা একটু বেশিই ছিল। তো এই যে আমি আমার পোলা পাইন নিয়ে আসলে সকালবেলা ফ্রি হয়েছিলাম, রাতের বেলা যা যা করার করে রাখছি, আর সকালবেলা যতটুকু সম্ভব করে আমি বাচ্চারা গোসলও করাই না, ঘুম থেকে তুলে না আমি দাঁড়ায় করেছি, কারণ গরু জবাই করার জন্য চলে আসছে। তা আমি ভাবছিলাম আমার ছেলে মেয়ে কান্নাকাটি করবে, কারণ তারা দুইজনে প্রচুর পরিমাণ গরুর জন্য পাগল। তো আমি ভাবতেছিলাম যে গরু জবাই করলে কান্নাকাটি করে, কিন্তু আগের থেকে আমি ওদেরকে প্রিপারেশন নিয়েছিলাম, বলতেছিলাম যে কান্নাকাটি করবে না, কারণ আমরা কুরবানি দিই আল্লাহর জন্য, এটা সেটা বলি। তো বাচ্চা তিনটারে নিয়ে দাঁড়ায় রয়েছি বারান্দার মধ্যে আমাদের বাড়িতে। তো এখানে গরু জবাই করার জন্য করতেছে, শোয়াইতেছে। আমি তো ভাবছিলাম যে আমার ছেলে মেয়ে যদি আবার কান্না করে, এটা সেটা, কিন্তু না, আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে কোনো কান্নাকাটি করে না। কুরবানিদের সময় দেখা যায় সবাই গরু নিয়ে লাফালাফি করে সকালবেলা, আর বিকালবেলা গিয়ে মেয়েরা ব্যস্ত হয়, কিন্তু আমি সকাল থেকেই ব্যস্ত। আর এখন পর্যন্ত আমার বাপের বাড়িতে যাওয়া হয় না, 15-20 দিন হয়ে গেছে আমি শ্বশুর বাড়িতে আছি। ঈদের পরের দিনই মানুষ বাপের বাড়িতে চলে যায়, কিন্তু আনফর্চুনেটলি আমার কখনো এরকম যাওয়া হয় না। ঈদের পরের দিন তো কখনোই যাওয়া হয় না। বিয়ের 6 বছর হয়ে যাইতেছে, এখনো আমি ঈদের পরের দিন বাপের বাড়িতে যাই না, প্রায় 15-20 দিন, এমনকি 1-2 মাস পরে বাপের বাড়িতে গেছি। এখন কবে যাবো বাপের বাড়িতে সেটাও আমি জানি না। 15-16 দিন তো হয়ে গেল প্রায়, দেখা যাক কবে যাই। তোমরা হয়তো সবাই বেড়াইতে চলে গেছে বাপের বাড়িতে, আমি এখনো যাই নাই, আমি শ্বশুর বাড়িতেই আছি। তো এই আর কি বলবো বলো, কুরবানিদের ভিডিও কোনো কিছুই করতে পারি না, আমি কোনো ভিডিও করতে পারি না। ওই এখানে দাঁড়ায় যতটুকু করার সম্ভব, বাচ্চাগুলো নিয়ে যতক্ষণ দাঁড়াইছিলাম অতটুকুই, না রান্না বান্নার ভিডিও, না কোনো আইটেম বানানোর ভিডিও, কোনো ভিডিও করতে পারি না। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে রান্না করা, ভিডিও করা খুব কষ্টকর, সেটা কি আর বলবো, যারা করে তারা জানে। আর এই চেষ্টা করছি আর কি সব ম্যানেজ করার, ভিডিওটা বাদই রাখছি, কারণ সবকিছু একসাথে না করা যায় না, সব সময় করা যায় না আর কি। মাঝে মধ্যে চেষ্টা করি করার, কিন্তু এবার ব্যতিক্রম ছিল, রাদাম ছিল, ননদের হাজবেন্ড ছিল, সবকিছু মিলে একটা ঝামেলার মধ্যে ছিল। তো কি আর বলবো বলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।